ত্যাগ করার পরে এই মোবাইলগুলো আসতেছে যে সেনাবাহিনী অ্যাটাক করতে আসতেছে, কিন্তু সেনাবাহিনী অ্যাটাক করতে আসতেছে, এর মধ্যে খাগড়াছড়ি সেক্টরে অলরেডি সেনাবাহিনী অ্যাটাক করছে। তখন ওই সৈনিকেরা আতঙ্কিত হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে কি করতে পুরা বাংলাদেশ ব্যাপী পিলখানায়, আপনারা তো অনেকে জানেন না, আপনারা জানেন শুধু পিলখানাতে বিচারটা হয়েছে না, পিলখানাতে 5টা ইউনিট এবং পিলখানার বাইরে আরো 48টা ইউনিট, সর্বমোট 54টা ইউনিটে আমাদের 18,519 জনকে তৎকালীন সরকার নিজের ক্ষমতাকে রাখার জন্য, নিজের ক্ষমতায় থাকার জন্য 18,519 জন বিডিআর জওয়ানকে চাকরিচ্যুত করা হয়েছে। এই 16টা বছর আমরা কোথাও কোনো ধরনের মুখ খুলতে পারিনি, কোনো কথা বলতে পারিনি। ছাত্র জনতার সরকার আসার পরে আমরা গত 9 আগস্ট আমরা পুরা বাংলাদেশ ব্যাপী ক্ষতিগ্রস্ত সদস্যরা বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে আমরা শাহবাগ মোড় একটা মানববন্ধন করি। এরপরে বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা স্মারকলিপি জমা করি ডিসি মহোদয়ের মাধ্যম থেকে প্রত্যেকটা মন্ত্রণালয়। এরপরেও আবার আমরা সেনা প্রধান মহোদয়, বিজিবি প্রধান মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আইন উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টা মহোদয় উনাদের কাছে আমরা স্মারকলিপি প্রদান করছি। আমরা কিন্তু এটার কোনো প্রকার ইতিবাচক শব্দ আমরা বা সান্ত্বনামূলক কোনো জবাব আমরা পাইনি। তাই গত 17 তারিখে আমরা ছাত্রদের সাথে আলাপ করে ছাত্র জনতা আমরা একাত্রে এই স্বাধীন তদন্ত কমিশন গঠন করবে না যখন বলছি, আমরা আন্দোলনে নামছি। এরপরে স্বাধীন তদন্ত কমিশন গঠন করছে। গঠনের ভিতরে এখানে কিন্তু আমাদের বিডিআরদের পরিবারের পক্ষ থেকে একজন, শহীদ পরিবারের পক্ষ থেকে একজন এবং মানবাধিকার পক্ষ থেকে একজন, সুশীল সমাজ থেকে একজন এবং অবসরপ্রাপ্ত বিচার থেকে একজন নির্বাচিত করবেন। আমরা একটা আশাবাদী ছিলাম, কিন্তু তাও করেননি। যাক, ঠিক আছে, উনারা করছেন। তবু আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি, আমি যে 5টা লোকের কথা বলছি এখন, এই সম্মানিত ব্যক্তিদেরকে যেন এই তদন্ত কমিশনে অ্যাড করা হয়, না হলে আমরা আবারও পূর্বের মতো বলি পাঠা হয়ে থাকবো। এখানে আমরা গণমুক্ত উপযুক্ত বিচার আমরা পাবো না। এখানে আরেকটা কথা আছে, মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে ওখানে নিও নামে একটা কলাম আছে, ওখানে আপনারা পড়ে দেখবেন। ওখানে আমাদের ক্ষতিগ্রস্ত বিডিআর এর জন্য কোনো কিছু নাই। ওখানে শুধু কেমনে সরকারকে বাঁচানো যাবে, পূর্বের সরকার আওয়ামী সরকারকে কিভাবে বাঁচানো যাবে, ওই জন্য এই কলমটা বাইর করছে। আর এটা যখন বাইর করছে, আমার মনে হয় মন্ত্রণালয়, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আইন উপদেষ্টা মহোদয় সম্ভবত এই কলমটা পড়েন নাই। উনারা অনেক সময় চিকিৎসা করে দেন। এই কলমটা যে তৈরি করছে ওই ব্যক্তির উপরও আমাদের একটা সন্দেহ আছে। এটা আপনাদের মাধ্যমে হ্যাঁ, এই আপনাদের যে নিহত হওয়ার ঘটনায় পিলখানার ওই ঘটনার সাথে কি এদের সাথে সম্পৃক্ততা আছে? এই কারণে কি আপনাদের গুরুত্বপূর্ণ নথি বিচারটা যাতে না হয়, এই গুরুত্বপূর্ণ নথিগুলো পুড়িয়ে দেওয়ার জন্য এটা স্বৈরাচারী সরকারের লোকজন এই কাজটা করেছে? অবশ্যই স্বৈরাচারী সরকারের লোক এখনো মন্ত্রণালয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা আছে। অবশ্যই স্বৈরাচারী সরকার, ওই স্বৈরাচারী সরকারকে বাঁচানোর জন্য তাদের এই ফেতার তারা, আমাদের যেটা ধারণা, আমাদের না আপনাদেরও ধারণা হবে, এত রাত্রে এখানে কিভাবে কোন সিভিল লোক ঢুকতে পারে নাই, এখানে কিভাবে আগুনটা লাগলো।